সেবা করে গেছেন। এখন এই 24 বছর বয়স জগন্নাথ নরসিংহীতে পূজিত হচ্ছেন। এখন উনি এই জগন্নাথের ভার আমাদেরকে দিয়ে গেছেন, আপনাদের হাতে এই জগন্নাথের সেবার ভার দিয়ে গেছেন। দয়া করে আমাদের এখন কি কর্তব্য? পুরো 23 বছর একার হাতে উনি এই সেবা কার্য চালিয়ে গেছেন। এখন প্রভু বলছেন আমি এখন দূরে থেকে দেখব আপনারা কিভাবে জগন্নাথের সেবা করেন। এখন আমাদের প্রতিটি ভক্তের কর্তব্য যাতে জগন্নাথ সন্তুষ্ট হয়, যাতে আমাদের গুরুদেব সন্তুষ্ট হয়, যাতে আমরা জগন্নাথের সেবা করে আমার গুরুর কৃপা লাভ করতে পারি, সেই ব্যবস্থা আমাদের প্রতিটি ভক্তের কর্তব্য। যদি তা না হয়, যদি আমরা হিংসা বিদ্বেষ করি, আমরা অন্য ভক্তকে কষ্ট দেই, তাহলে আমার গুরুদেব কষ্ট হবে, জগন্নাথ কষ্ট হবে। এই জন্মে কোনো দিনও আমরা গুরু কৃপা লাভ করতে পারবো না। কাজে এই এখনই আমাদের পরীক্ষার সময় যে আমরা যেন জগন্নাথের সুষ্ঠুভাবে সেবা করে, প্রাণ ভরে সেবা করে। যার যে কিছু আছে, আমাদের সব ভক্তের ভক্তি আছে, নালে এত ভক্ত কেন উপস্থিত হবে? পূর্ব স্বয়ং অবস্থান করছেন। কাজে এই ভক্তি যাতে আমাদের নষ্ট না হয়, কোনোভাবে যেন আমার দ্বারা কোনো বৈষ্ণব কষ্ট না পায়, আমার দ্বারা কোনো গুরুদেব যেন আমরা প্রতি বছরের ন্যায় এই রাজপথে জগন্নাথকে নিয়ে আমরা সেই গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাব। আমাদের স্বয়ং জগন্নাথ মন্দির আছে, স্বয়ং গুন্ডিচা মন্দির আছে, যেখানে এই 9 দিনব্যাপী ওখানে অনুষ্ঠান হবে, এখন এখানেও 9 দিনব্যাপী অনুষ্ঠান হবে। পুরো যেভাবে প্রতি বছর করে গেছেন আপনারা সেইভাবে অনুষ্ঠান করবেন। আর একটা কথা আমাদের পুরো বলছেন যে আমরা আসছি কেন? জগন্নাথকে স্নান করাতে। আমাদের গুরুদেব, শিক্ষা গুরুদেব, উনি ছিল গুরু। উনি জগন্নাথের স্নানের পাশাপাশি আমরা ওনাকেও স্নান করাতাম, কিন্তু উনি এখন নাই, আমাদের ভিতরে দুঃখ। কাজে আমরা যেন জগন্নাথের স্নান করানোর সময় মাতাজি বলছেন, গুরুমাতা কোনোভাবে যেন জগন্নাথের শরীরে এই মাটির পাত্র বা কোনোভাবে তার অঙ্গে স্পর্শ না হয়, জগন্নাথ যেন কষ্ট না পায়, এবং আমরা এই স্নানের জল যেন অন্য ভক্তর গায়ে না ঢালি। আমরা আছি জগন্নাথের স্নান করার জন্য, এই জন্য তো আমরা আবার অন্য কাউকে স্নান না করাই। কেন? গুরুদেব যা পারে আমরা কিন্তু তা পারবো না। এইটা আমাদের মনে রাখতে হবে যে এখন আমাদের গুরুদেব নাই, আমাদের ভিতরে সবাই কষ্ট। আমরা জগন্নাথের কাছে সেই কষ্ট নিবেদন করবো যে হে জগন্নাথ, আপনার দয়ায় আমাদের গুরুদেব পেয়েছিলাম, গুরুদেব এখনো আছে, আমি যেন সেই গুরুদেবের আদেশ নির্দেশ পালন করে আপনার সেবা করে যেতে পারি। এই দিনে আমাদের এই প্রতিজ্ঞা। আর আপনারা শুনছেন আজকের এই জগন্নাথের লীলায় সুবল জীবন প্রভু পাঠ করছিল যে কত মহিমা, যে যে ব্যক্তি জগন্নাথের স্নান যারা দর্শন করে উপস্থিত থাকে, জগন্নাথের স্নান জানবে, তার আর মাতৃ জঠরে জন্মগ্রহণ করতে হয় না। কাজেই মাতাজি বলছিল যে আজকের পাপি তাপি যারা আছি সবাই আমরা জগন্নাথের স্নান করতে পারবো। তাই মাতাজি এটা বলছে যে এরপরে যেন আমরা পাপ না করি, জগন্নাথ যা পছন্দ না করে সেই কাজগুলো যদি আমরা না করি, তাহলে কি হবে? আমরা জন্মান্তর জগন্নাথের ভক্ত, জগন্নাথের সেবা রূপে আমার জীবন দান করতে পারবো। হরে কৃষ্ণ। আমি আর দীর্ঘায়িত করবো না।